তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও মানুষ স্ট্র্যাটেজি। আজ আমি যাচ্ছি বালিচক উৎসব মেলায়। তো তাই আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বালিচক মেলা যাওয়ার জন্য। তো ব্লগটা তোমরা পুরোটা দেখবে, আশা করছি ব্লগটা দেখলে তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কিন্তু ভাই মেলা যে যাব সেই সময় তো শুরু হয়ে গেল খুব জোরে বৃষ্টি পড়া। তোমরা দেখতে পাচ্ছ বাইরের চারদিকের অবস্থাটা দেখো, চারদিকে কাদা হয়ে গেছে, বৃষ্টিতে যেতে পারা যাবে কীভাবে সেইটা নিয়ে আমরা অবস্থা খারাপ আছে দেখো ব্যাস। তো ভাই ব্লগ যখন করবো বলেছি তো যতই বৃষ্টি হোক মেলা তো আমরা যাবই। তো আমি যাচ্ছিলাম, সঙ্গে যাচ্ছিলাম আমার এই বান্ধবীটা, তো তার কাজে ব্যস্ত রয়েছে। আর ততক্ষণ আমি তোমাদের দেখাই কিছু ন্যাচারাল ভিউ। তো চারদিকটা দেখো তোমরা কীভাবে আকাশটা কালো হয়ে রয়েছে, চারদিক বৃষ্টিতে ভেজা, পরিবেশটা কেমন তোমরা খালি দেখো। তো এই অবস্থায় আমরা বেরিয়ে পড়েছি জাস্ট মেলা যাবো বলে, দেখো জাস্ট। তো ভাই এইভাবে পরিবেশ দেখতে দেখতে আর কথা বলতে বলতে আমরা আমাদের বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো ভাই কিছুক্ষণ আমরা বাস স্ট্যান্ডে বসেছিলাম। তো বসে থাকতে থাকতে দেখো খুব তাড়াতাড়ি আমাদের বাসটা চলে এসেছে। আর বাসে উঠে পড়ে দেখো তোমাদেরকে বাসের ভেতর থেকে ভিউটা দেখাই, কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাসের ভেতর থেকেও দেখা যাচ্ছে। তো ভাই এখন বৃষ্টির প্রসঙ্গকে ভুলে গিয়ে আমরা চলে এসেছি স্টেশনে। তো স্টেশনে দেখো আজকে একটু প্রচুর পরিমাণে ভিড় ছিল স্টেশনে, হয়তো ট্রেন আসতে লেট ছিল ওর জন্য ভিড় ছিল। তো সেদিকে আমরা যাব না। তো এবারে আমরা হয়তো তোমরা বলতে পারো যে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, একটু দেখতে পাচ্ছ তোমরা প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, তো তার জন্য আমরা একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছি। তো এবারে দেখো তোমরা স্টেশনে শুধু ভিড়টা দেখো, তোমাদেরকে এটাই দেখাচ্ছি। সো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি বালিচক মেলার উদ্বোধনী গেটের কাছে। তো তোমরা দেখো আর ভিডিওটা ব্লগটা দেখে মজা নাও। তো ভাই মেলার প্রথমেই ঢুকতে আমরা এই সুটি ভাজা আর জিলাপি, অমৃতি এই সব মিষ্টির দোকানগুলো দেখতে পাবো। তো ভাই তারপরে দেখো এখানে জুতো দোকান সেল দিচ্ছিল, জুতো দোকানে আর কি জুতো দোকান দেখা যাচ্ছে। তারপরে এখানে 12 ভাজা দোকান রয়েছে। তো এভাবে সব দোকানের তো আমি নাম বলতে পারছি না, এবার তোমরা জাস্ট ভিডিওটা দেখো আর বুঝে নাও, ঠিক আছে। ভাই আমার এই বন্ধুটা একটু টেনশানে ছিল, কারণ ওখানে যে সে নিরীহ বাচ্চাগুলো ছিল না, যারা আর কি ভিক্ষা মাগে, তো তারা এর পায়ের কাছে চলে এসেছিল। কিন্তু এ তো ছিল मैं गरीब हूँ गजब बेइज्जती है। তো তারপরে ভাই তোমরা দেখো আমাদের 3 পরি। তো এখানে অঞ্জলি জুয়েলার্স থেকে অনেক রকম অফার দিচ্ছিল যদি এখানে কেউ সোনা টোনা কেনে। তো তারপরে দেখো আমাদের এই দুজন নমুনা ফটোগ্রাফার আর তার সঙ্গী আর কি যাকে বলে। তো ভাই এই 5 জন পাগলের চক্করে আমাকে এই ছোট বড় মেলাটাকে 5 বার রাউন্ডভাবে ঘুরতে হয়েছে। তো হেঁটে হেঁটে ভাই আমার পায়ের অবস্থা তো শেষ। তো দেখো এরা এই বিকেল থেকেই 5 বার হেঁটেছে, তারপরে এখানে ভাবছে যে এখানে দোলনায় উঠবে। কিন্তু ভাই এখন তো সন্ধে হয়নি, আর সন্ধে না হলে তো এগুলো ঘুরানো ছাড়বে না না। তো তাই এরা এখানে দাঁড়িয়ে রয়েছে আর বলছে যে যতক্ষণ না এটা উঠবে ততক্ষণ এরা যাবে না। তো আমাদেরকেও সেখানে সেই শর্তে দাঁড়িয়ে থাকতে হলো। আর এরা 3 জন মিলে এখানে দেখছে যে কীভাবে এখানে ওঠা যায়। তো ভাই আমি তো আমার কাজ ব্লগিং করতে এসেছি, তো তাই আমাকে আমার ক্যামেরার কাজটা করে যেতেই হলো। তো আমি আমার ব্লগিং করে যাচ্ছি, এরা এদের কাজটা করে যাচ্ছে। তো দেখো এই যে বাচ্চাদের হেলিকপ্টারের একটা রয়েছে এখানে, এটা আমি দেখিনি বা সেটা ইউনিক টাইপের ড্রেস। তো তারপরে আমরা একটা দোকান এলাম আর চিকেন পকোড়াগুলো খেলাম। তো ভাই সত্যি কথা বলতে চিকেন পকোড়াগুলোর স্বাদ কিন্তু অতটা ভালো ছিল না। আর তোমরা বুঝতে পারছো মেলার পকোড়া মানে কেমন স্বাদ হবে, অতটা খাস ছিল না চিকেন পকোড়াটা, বাস খাওয়ার মতো খেলাম আর কি, অতটা ভালো খেতে ছিল না। আর তোমাদেরকেও বলবো এই চিকেন পকোড়া মেলায় চিকেন পকোড়া টোড়া এগুলো যেন না খাও, ঠিক আছে। তো ভাই এইসব মেলায় যেসব পকোড়া টকোড়া হয় না তাতে কিন্তু ভালো মাংস মশলা কিন্তু দেওয়া হয় না, ওগুলো যেমন পারে তেমন দিয়ে দেয়। তো তাই এবার আমরা বন্ধুদের চাপে পড়ে খেতে হয়েছে, তো এইটুকুই। ফাইনালি বন্ধুরা আমি মেলা দেখা সেরে বাড়িতে চলে এসেছি। আর আবার আমি আমার নতুন ব্লগ বা ভিডিওর কাজে লেগে পড়েছি। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে কোনো নতুন ব্লগে। এই ব্লগটাকে এখান পর্যন্তই শেষ করলাম, আবার দেখা হচ্ছে কোনো নতুন ব্লগে।